বাংলাদেশ জামায়াতে ইসলামী নাম নিয়ে বিভিন্ন সময় সমালোচনার সৃষ্টি হয়, বিশেষ করে মুক্তিযুদ্ধ আর সংঘাতের রাজনীতির নিয়ে, যেখানে এই দুই প্রশ্ন তুলে আওয়ামী লীগ জামাতকে বেকায়দায় ফেলেছে বারবার। তবে এবার যেন সেই প্রশ্নে ছাই ঢেলেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন জায়গায় কথা বলেছেন জামায়াতের আমির, যেখানে ক্ষমা আর সহনশীল আচরণের কথা বলেছেন বারবার। তার বেশ কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, বিশেষ করে নারীদের পোশাক, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার রাজনীতি আর ছাত্র রাজনীতির অভ্যুত্থানে নিহত সকলকে নিয়ে যে আবেগঘন বক্তব্য দিয়েছেন শফিকুর রহমান, তার রীতিমতো প্রশংসাও কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। আর এমন পরিস্থিতিতে মানুষ বলতে শুরু করেছে, জামায়াত ইসলামীতে কি পরিবর্তন আসতে শুরু করেছে? পরিবর্তন এসেছে কিনা কিংবা আসবে কিনা সেই নিয়ে কথা না বললেও সরাসরি ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের, যেখানে জামায়াত ইসলামীকে মানুষ আগে যেভাবে জেনেছে সেভাবে নয়, নতুন করে নতুনভাবে জানবে। জামায়াতকে জনগণ কারোর শোনা কথায় নয়, নিজে দেখে সিদ্ধান্ত নেবে, এমন কথাও বলেছেন জামায়াতে আমির। এই সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব কিছুই আমি মনে করি যে এক। জামায়াত ইসলামীর অন্য আরেকটি সিদ্ধান্ত যা দেশ জুড়ে সৃষ্টি করেছে আলোচনার, ইসলামী দল হিসেবেই জামায়াতকে চিনে আসলেও এবার অমুসলিম শাখা খুলেছে দলটি, যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে তুমুল আলোচনা, যেগুলো নতুন করে সামনে আনলো বাংলাদেশ জামায়াত ইসলামীকে। যেখানে একটি প্রশ্ন উঠেছে, এর কারণে কি জামায়াত ইসলামের জনপ্রিয়তা বাড়ছে? সব মিলিয়ে একটি প্রশ্ন উঠেছে বেশ জোরালোভাবেই, জামায়াত ইসলামীর জনপ্রিয়তা কি দিন দিন বাড়ছে? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।